বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পুজো পরিক্রমায় চলে এসেছি কিন্তু সাউথ কলকাতার অতি বিখ্যাত একটি পুজো যেটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। এবছরে ওনাদের যে ভাবনা সেটা তোমাদের আমি একটু বলি। দেখো আমরা মহালয়টা কিভাবে শুরু করি, যাদের মা বাবা নেই বা যারা পিতৃমাতৃ বিয়োগে হয়ে গেছে, তাদের পিতৃমাতৃ বিয়োগ যাদের হয়ে গেছে তারা কিন্তু তর্পণে করি। তো তর্পণের মাধ্যমে কিন্তু মহালয়টা তাদের শুরু হয়, মহালয়ের দিনটা। তো এবছরে কিন্তু ওনাদের কনসেপ্টে যে নাম রাখা হয়েছে সেটা কিন্তু অর্পণ, কিন্তু অ্যাকচুয়ালি তার মাধ্যমে বোঝানো হচ্ছে তর্পণের যে ব্যাপারটা সেটাকেই। কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর আর প্রতিমাটা কিন্তু খুব ইউনিক হয়েছে। দেখাবো, চলো ভেতরে ঢুকি, দেখাতে থাকবো। তো আশা করি তোমাদের ভালো লাগে। দেখো দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু তোমাদের বাইরের অংশটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যেটা কিন্তু দারুণ লাগছে। ভেতরের অংশ গিয়ে বোঝাবো এটা অ্যাকচুয়ালি কি। বিশাল বড় একটা কিন্তু পার্ট কিন্তু করা হয়েছে, আর এই হচ্ছে মাসাটের যে ব্যানার সেটা। চলো ভেতর দিকে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ওনাদের কিন্তু 25শে সেপ্টেম্বর থেকে কিন্তু মানে জনসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হবে। 18 তারিখ, আর যেহেতু 18 থেকে 22 তারিখ কিন্তু আমাদের যে মাসাটের যে প্রিভিউ শো সেটা আছে। এই হচ্ছে বিজ্ঞপ্তিটা। আর চলো এবার ভেতরে ঢুকে যাই আস্তে আস্তে, গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু থিমটা এবারে লেখা আছে, সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে নাকতলা উদয়ন সংঘ। এবছর যে থিম সেটা আমি তোমাদের একটু মানে ইন্ট্রোতেই বললাম, অর্পণ, অর্থাৎ অর্পণের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে তর্পণ। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ থিমের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে কিন্তু ছোট করে কিন্তু লেখা আছে। আর সবথেকে বড় কথা, এবার যে প্যান্ডেলের থিম আর্টিস্ট আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত রিন্টু দাস। চলো এবার ভেতর দিকে যাই আস্তে আস্তে। তার আগে তোমাদের একটু এই অংশটা মানে একদম বাইরের অংশটা একটু দেখিয়ে দিই, দেখিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে কিন্তু এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, দেখো যেমনটা তোমাদের দেখাতে পারছি, এই যে অংশগুলো দেখতে পাচ্ছ না পলিথিনের ওপরে, এইগুলো কিন্তু জল দেওয়া আছে দেখতে পাচ্ছ। আর বিভিন্ন দেখতে পাচ্ছ গোত্র কিন্তু এই যে টোটাল ওয়ালটা দেখতে পাচ্ছ, বাইরের যে অংশটা টোটালটা ওয়ালটা জুড়ে কিন্তু এই যে লোহার যে টিনের যে কনস্ট্রাকশনের কাজটা হয়েছে সেটা কিন্তু লোহার ইউজ হয়েছে। আর তার মাঝে মাঝে কিন্তু গোত্র আছে, আর তার মাঝে মাঝে এই যে জল যেগুলো, যেটা আমাদের মানে তলা দিয়ে কিন্তু বেশ লাইটিংগুলো কিন্তু দারুণ ইনস্টলেশন হয়েছে। দেখতে পাচ্ছি বহু গোত্র কিন্তু তোমরা এখানে দেখতে পারবে, যে গোত্রগুলো অ্যাকচুয়ালি হয়ে থাকে তর্পণের সময় আমাদের জিজ্ঞেস করা হয়, বা বিভিন্ন রকম পুজোর সময় কিন্তু জিজ্ঞেস করা হয়। এই ওয়ালটা জুড়ে কিন্তু এই জিনিসটাই আছে। আর এবছরে কিন্তু ওনাদের 39তম বছর। তো চলো ভেতরে আস্তে আস্তে যাবো। এই সিঁড়ির মতো এরকম দেখতে পাচ্ছ করা হয়েছে, আস্তে আস্তে উঠবো। উঠে কিন্তু তোমাদের যে মেন ভেতরের অংশ আর মাতৃ প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সেটাও তোমাদের দেখাবো। চলো দেখো দেখতে পাচ্ছ, যেহেতু মহালয়ের মূল জিনিস হচ্ছে অর্পণ, তো সেই ক্ষেত্রেই কিন্তু মহালয় কেন হয়েছিল প্রথমেই লেখা আছে, দেখতে পাচ্ছ তর্পণ কেন হয়। তো আর তারপরে লেখা আছে পুরাণ কথা রামের অকাল বোধন, তারপরেই আছে দেখতে পাচ্ছ পুরাণ কথা কর্ণের তর্পণ। তো এই ক্ষেত্রে এটাই হচ্ছে পুরোটা লেখা আছে, এখানে তোমরা এলে পড়তে পারবে। তো এই জায়গাটা কিন্তু টোটালটা কিন্তু লেখা আছে। দেখো টোটাল তোমাদের এই ব্যাপারটা বোঝানোর জন্য তোমাদের একটু নিচ থেকে ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছিলাম। এবার দেখো তোমাদের একদম ওপরের অংশে চলে এসেছি, দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু পলিথিনের মধ্যে কিন্তু জল কিন্তু রাখা হয়েছে, যেটার কিন্তু ওপরে কিন্তু সাইডে সাইডে বলতে পারো যে গোত্র, বিভিন্ন গোত্র হয়ে থাকে, সেই গোত্র কিন্তু দেখতে পাবে। এবার যদি এখানে ঢুকি আস্তে আস্তে যখন ঢুকবো, এখানে কিন্তু এরকম একটা বেতের কিন্তু জিনিস ইনস্টল হয়েছে দেখতে পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি বেত নয়, এটা অ্যাকচুয়ালি লোহা, আমি একটু ভুল বললাম, লোহার কিন্তু কনস্ট্রাকশন ইউজ হয়েছে দেখতে পাচ্ছ। এবার যদি আস্তে আস্তে ভেতরের অংশে যাই, দেখতে পাবে তোমরা যেখানটা মা আছে সেখানটার ওপরে কিন্তু এরকম একটা খুব সুন্দর কিন্তু পঞ্চপ্রদীপের মতো একটা জিনিস কিন্তু সমানে কিন্তু মুভ করে চলেছে একদম, কিন্তু সেটা কিন্তু একদম ওপরের অংশ অব্দিও চলে গেছে দেখতে পাচ্ছ। চলো একটু সামনের দিকে যাই, গিয়ে তোমাদের ভেতরের অংশে গিয়ে দেখাই কতটা কি কাজ হয়েছে। দেখো যখন তোমরা এখান থেকে ঢুকে কিন্তু এই যে ব্যাপারটা যেটা বাইরে তোমার দেখালাম, এটা কিন্তু গোটা প্যান্ডেলটা কিন্তু একদম রাউন্ড শেপে যেহেতু হয়েছে, টোটালটাই কিন্তু আছে একদম এই পর্যন্ত, একদম টোটালটা কিন্তু রাউন্ড একটা শেপের প্যান্ডেল। তোমাদের একটু ডিটেলে দেখাই। দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু কাক, কিন্তু মানে আমরা যেমনটা বলে থাকি কাক আমাদের পূর্বপুরুষ বেশি কিন্তু সেই জলটা নিতে আসে, বা সেই যেটা করা হয় মহালয়ের দিনকে তর্পণ, সেই জিনিসটা গ্রহণ করতে আসে, সেই জন্য কিন্তু কাকের ইনস্টলেশন হয়েছে দেখতে পাচ্ছ। আর কাকের কিন্তু সাউন্ড এফেক্টটা তোমরা পাবে। আর যদি একটু নিচের অংশে দেখাই, দেখো তোমাদের কিন্তু এরকম কিন্তু মাটির যে সরা বলে বা মাটির হাঁড়ি, সেগুলো কিন্তু ইনস্টলেশন হয়েছে দেখতে পাচ্ছ। এবার আরেকটা জিনিস তোমাদের দেখাই, যেটা কিন্তু একদম রিলেটেবল এই কনসেপ্টের সাথে, কোষাকুষি মানে যেটা হয়ে থাকে আমাদের ঠাকুরের যখন পুজো হয়ে থাকে বা মহালয়ের সময়ও থাকে এই জিনিসটা, মানে মহালয়ের তর্পণের সময় দেখতে পাচ্ছ বড় বড় কিন্তু কোষাকুষি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু
একদম ওপর থেকে শুরু করে নিচ অবধি নেমে এসছে, নেমে গিয়ে কিন্তু একদম মায়ের পেছন দিক থেকে গিয়ে কিন্তু একদম এই পর্যন্ত, এই পার্টটা পর্যন্ত এসছে। টোটাল অনেক কোষাকুচি কিন্তু দেখতে পাচ্ছ দিয়ে কিন্তু ইনস্টলেশনটা হয়েছে। আর যদি তখন তোমরা ঘুরবে, এইভাবে তোমরা ঘুরে গিয়ে কিন্তু আবার এদিক দিয়ে কিন্তু এক্সিট করে বেরিয়ে যাবে। দেখো তোমাদের তো মা দুর্গা দেখাবোই, তার আগে দেখতে পাচ্ছ এই যে অংশগুলো দেখালাম যেখানে একদম নেমে আসছে কিন্তু এই জলগুলো একদম কিন্তু আমাদের কোষাকুষি থেকে কিন্তু নেমে আসছে। সেই জলটা নেমে এসে কিন্তু দেখতে পাচ্ছ একদম এই পর্যন্ত এসে কিন্তু এই অংশটাতে কিন্তু পড়বেন। মানে এটাই বোঝানো হচ্ছে, মানে জলের যে তর্পণটা সেটা কিন্তু অর্পণ করা হচ্ছে আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে, সেটাই বোঝানো হচ্ছে। মানে একদম কিন্তু ওপর থেকে নিচ অবধি কিন্তু নেমে এসছে কোষাকুষির যে অংশটা সেটাই। আর এখানে কিন্তু কন্টিনিউয়াসলি একটা খুব সুন্দরভাবে মানে রিলেটেবল সাউন্ড এফেক্ট ইউজ করা হয়েছে, যে বলা হচ্ছে গোত্র বলো, মানে যেটা অ্যাকচুয়ালি হয় মহালয়ের সময় যখন তোমরা যদি তর্পণের সময় যখন যাওয়া হয়, তো বামুন মশাইটা ঠিক যেভাবে বলে, মন্ত্র বলে, বিভিন্ন রকম বলে গোত্র কি তোমাদের বলো, তো সেইটাই বোঝানো হচ্ছে। আর ঘাটের কিছু মানে যেটা অ্যাকচুয়ালি মানে সাউন্ড এফেক্টগুলো হয় সেগুলো কিন্তু দেওয়া আছে, তোমরা এলে বুঝতে পারবে। আর এবার দেখো যদি মায়ের অংশটাতে আসি, এটা কিন্তু দারুণ একটা জায়গা দেখতে পাচ্ছ। এই সিঁড়ির মতো একটা কিন্তু অংশ কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু একদম উপরের অংশে চলে গেছে, একদম উপরের অংশে দেখতে পাচ্ছ। যদি এবার নিচের অংশে একটু আসি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যে জলশঙ্খ হয় আমাদের, সেই শঙ্খের ওপরে কিন্তু মাকে করা হয়েছে দেখতে পাচ্ছ। আমি তোমাদের সামনে থেকে কেউ দেখাবো, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে মা যেখানটা আছে তার একদম কিন্তু নিচের যে অংশটা দেখতে পাচ্ছ, মানে মহালয় কেন হয় সেই ব্যাপারটা কিন্তু, মানে তর্পণের ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। যারা আমরা জানি কথাটা সেটাই এখানে কিন্তু মানে পোর্ট্রে করা হয়েছে বিভিন্ন রকম এর মাধ্যমে, যে মহালয় কেন হয়েছে সেটার মাধ্যমেই কিন্তু এটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। এই অংশ টোটালটাই কিন্তু এদিকেও আছে, আমি তোমাদের ওদিকটা গিয়েও দেখাচ্ছি, ওদিকেও কিন্তু বিভিন্ন রকম আর্ট ফর্ম কিন্তু করা হয়েছে, আমি তোমাদের ওদিকে গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু যেমনটা তোমাদের আমি দেখালাম এইদিকের অংশতেও, আর এইদিকের অংশতেও কিন্তু বিভিন্ন রকম কিন্তু পৌরাণিক যে ক্যারেক্টার সেগুলো কিন্তু পোর্ট্রে করা হয়েছে, মানে আঁকা হয়েছে, হাতে আঁকা। আর যদি তোমরা দেখো একটু ভালো করে খেয়াল করবে, এই জায়গাটা কিন্তু জানি না কতটুকু বুঝতে পারছো, একটু লাইট ইনস্টলেশন বাকি আছে যদিও, বা যেহেতু প্রিভিউ শোতে আছে এটা, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাকচুয়ালি জল ইউজ করা হয়েছে। এবার চলো যদি একটু পোর্টালটা ঘুরিয়ে দেখাই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে রামের যে অকাল বোধনের ব্যাপারটা সেটা কিন্তু এখানে পোর্ট্রে করা হয়েছে, দেখে বুঝতেই পারছো তোমরা। আমাদের যে দুর্গা পুজো করেছিল যখন, দেখতে পাচ্ছ অকাল বোধনের ব্যাপারটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ, রামের যে দুর্গা পুজো করার ব্যাপারটা সেটা কিন্তু এখানে পোর্ট্রে করা হয়েছে কত সুন্দর করে আর্টের মাধ্যমে। বেশ কিন্তু সুন্দর যে আর্ট ওয়ার্কগুলো সেগুলো কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। এবার চলো আস্তে আস্তে যে মাতৃ প্রতিমা সেটা তোমাদের দেখায়, যেটা কিন্তু একদম অন্য রকম এবারে হয়েছে। দেখো তোমাদের মায়ের যে মূর্তিটা দেখাচ্ছি, অপরূপ মায়ের মূর্তিটা, আগে মায়ের মূর্তিটা দেখে নাও তারপরে তোমাদের বোঝাচ্ছি। দেখতে পাচ্ছ অসাধারণ একটি মায়ের মূর্তি হয়েছে, আর মায়ের মুখটাও কতটা সুন্দর লাগছে। এবার তোমাদের একটু বলি, মা যেটার উপরে মানে মাকে যেটার উপরে করা হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি পানি শঙ্খ বলে, অনেকে জল শঙ্খ বলে থাকে। দেখতে পাচ্ছ তার ভেতর থেকে দেখতে পাচ্ছ একটা কিন্তু স্মোক বেরাচ্ছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দারুণ লাগছে। সেটা কিন্তু একদম এই টানেলটা দিয়ে, মানে এই শঙ্খের এই মুখের অংশটা দিয়ে কিন্তু ওপরের অংশে কিন্তু উঠে যাচ্ছে, এই মুভিং পার্টের অংশটাতে দারুণ কিন্তু করেছে। এই বছরের যে প্রতিমা সেটা কিন্তু অসাধারণ, মানে সামঞ্জস্য রেখে কিন্তু করা হয়েছে পানি শঙ্খর ওপরে, মানে জল শঙ্খ যেটাকে বলে। আর যতটুকু দেখে মনে হচ্ছে এইটা হচ্ছে কিন্তু সেই জল শঙ্খটা যার ওপরে থাকে সেই স্ট্যান্ডটা, সেটা হতে পারে। দেখতে পাচ্ছ বেশ অনেকটা কিন্তু বড়, এটা উল্টে করে কিন্তু তার উপরে কিন্তু এই শঙ্খটা মানে জল শঙ্খটা বসানো হয়েছে। যদি তোমাদের একটু সাইড থেকে দেখাই মায়ের যে জল শঙ্খটা তোমাদের যেটা বলছি, দেখতে পাচ্ছ দেখো যতটা দেখাতে পারছি এখানে কিন্তু একটা গ্রিনিশ টাইপের একটা এফেক্ট দেওয়া হয়েছে লাইটিংয়ে, যেটা কিন্তু দারুণ গ্রিনিশ টাইপের কিন্তু একটা এফেক্ট দেওয়া হয়েছে লাইটিংয়ের, যার ভেতর থেকে কিন্তু একটা স্মোক বেরোচ্ছে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দারুণ লাগছে দেখতে পাচ্ছ। আর যেটা কিন্তু একদম ওপর দিয়ে কিন্তু এই জলশঙ্খের মুখের ওপর দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ওপর দিকে। অসাধারণ একটি কিন্তু প্রতিমা কিন্তু এবছরে কিন্তু হয়েছে নাকতলা উদ্যানে। তো এই হচ্ছে 2025-এর নাকতলা উদ্যানের কিন্তু মাতৃ প্রতিমা আর প্যান্ডেল পরিক্রমা 2025-এর জন্য এতটাই। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাতে ভুলো না। আর প্রতিমাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানিও। ভালো লাগলে লাইক করো, বেশি করে শেয়ার করি যাতে মানুষ আগে দেখতে পারে। আর অবশ্যই কিন্তু তোমরা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ভিডিও কিন্তু আসতেই থাকবে। চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হবে। তখন দিতে ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।